আসসালামু আলাইকুম। আরে ভাই, কোথায়? খুব চিন্তিত মনে হচ্ছে যে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই মাকসুদ, আমি খুবই চিন্তিত। কি চিন্তা করছেন এই বয়সে? আর বলো না ভাই, বড় মেয়েটার বিবাহ দেব, তেমন কোনো ছেলেও পাচ্ছি না। যদিও বা কিছু ছেলে পাচ্ছি, কিন্তু তারা এত বড় বড় দাবি দাবা করছে, যা আমার সাধ্যের বাইরে। সেই দিনকেও একটা ছেলেকে দেখলাম, দেখে তো মনে হলো খুবই দিনদার ধার্মিক, কিন্তু যখন বিয়ের জন্য তাদের সঙ্গে কথাবার্তা বললাম, তারা এত কিছু দাবি দাবা করলো, বাড়ির আসবাবপত্র, ফার্নিচার বা একটা বাইক, যা শুনে আমার মাথা ঘুরে গেল ভাই। সময়কাল যা চলছে ভাই, মেয়ের বিয়ে দেওয়া বড় দায়। আপনার চিন্তাটাও স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখো না তোমার হাতে যদি কোনো একটা ভালো ছেলে থাকে, দিনদার হলেই হবে। ভাই, আমি একজন ব্যক্তিকে জানি, সে তার ছেলের বিয়ের জন্য বলেছিল। আপনি যদি বলেন তাহলে আমি তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে একবার বলি দেখো তুমি। হঠাৎ একদিন মেয়ের বাড়িতে ফোন করলেন ঘটক সাহেব। হ্যালো। হ্যালো, কে? ভাই বলছেন? ও দাঁড়ান, আপনাকে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ ভাই মাকসুদ, বলো। ভাই, আগামী শনিবার ছেলের পক্ষ থেকে আমরা 8 জন যাব। আপনি খেয়াল রাখবেন ছেলের পক্ষে যেন কোনো কমতি না হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, এসো এসো। কিন্তু ভাই 8 জন, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ভাই? আরে ভাই, ছেলের পরিবার অনেক বড়। এখন শুধুমাত্র ছেলের পরিবারের লোকজন যাচ্ছে। আচ্ছা ভাই, তাহলে তাই এসো। শনিবার 10টার সময় মেহমানদের জন্য ব্যবস্থাপনা। ঘন্টা দিয়ে দিয়েছি তো আমি ভিডিওটা বানাচ্ছি। ছেলের পরিবারের আগমন। মেয়ের বাড়ির ব্যবস্থাপনা। প্রথমে জুস, তারপর চা, ডিম, বিস্কুট ইত্যাদি, তারপর ফল ফ্রুট যা টিফিন হয়, তারপর লুচি মিষ্টি নাস্তা, তারপর খাসির গোস্তের বিরিয়ানি ইত্যাদি খাবার। বাহ, খাবার দাবার আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার তাহলে বিয়ের কথাটা সেরে নেওয়া যাক। কি বলছেন ভাই? ঠিক আছে ভাই, তাহলে কথাবার্তা শুরু হোক। আলহামদুলিল্লাহ বিআই মশাই, খাবার দাবার ব্যবস্থা খুব ভালোই করেছেন। মাশাআল্লাহ, মেয়েও দেখতে খুব সুন্দর, মেয়ে আমাদের পছন্দ। আলহামদুলিল্লাহ। তাহলে বিআই মশাই, সবই তো ঠিক আছে, তাহলে এবার বিবাহের ডেটটা ঠিক করে নেওয়া যাক। আর আপনাদের কি কোনো দাবি দাওয়া আছে বিআই মশাই?
না না বিআই মশাই, আমাদের কোনো দাবি দেওয়া নাই, কিন্তু আপনি তো জানেন যে শুধু ভাত খাওয়া যায় না, ভাতের সাথে তরকারিরও প্রয়োজন হয়, বুঝতে পারছেন তো বিআই মশাই? তা বিআই মশাই বলছি, আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন? ছিলাম চাচা, আমার ভাইকে তো দেখলেন আর শুনলেন। আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মাঝে মধ্যে তাহাজ্জুদ করে, দান খয়রাতও করে। আবার আমাদের বাড়ির 3 তলা বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, একটা 4 চাকা গাড়ি আছে, 2 থেকে 3টে বাইক আছে। আমাদের সেরকম দাবি দাবা আপনাদের কাছে কিছু নেই, কিন্তু কিছুদিন আগে আমার ভাইয়ের বিয়েতে আমরা সকলে গিয়েছিলাম, তখন তাদের অবস্থা দেখলাম অতটা ভালো নয় আমাদের মতন, কিন্তু তারা যথাক্রমে ফার্নিচার দিয়েছে, এসি, ওয়াশিং মেশিন, আল্লা শোকেস ইত্যাদি, এক কথায় ঘর ভর্তি সামান দিয়েছে। এবং তাদের মেয়েকে তো খালি হাতে পাঠাতে পারে না, তাই 4 থেকে 5 ভরি সোনা দিয়েছি। আমরা সেরকম কিছুই আপনাদের কাছে চাইছি না। আরে বাবা, তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো বাবা তুমি। আমার ভাইয়ের অনেক দিন ধরে একটা বুলেট গাড়ির শখ, একটা বুলেট গাড়ি দেবে আর সমস্ত রকমের ফার্নিচার দেবে। আর আপনার মেয়েকে তো খালি হাতে পাঠাতে পারেন না, তাই 2 থেকে 3 ভরি সোনা দেবেন, আর খানা খরচার জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা দেবেন, তাহলেই হবে। আরে বাবা, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, এ তো আমার সাধ্যের বাইরে গো বাবা। আরে ভাই, এরকম ছেলে, বিশেষ করে এরকম পরিবার আর পাবেন না। তাই বলছি কি, একটু কম বেশি করে বিয়েটা ঠিক করে নেন। ঠিক আছে ভাই, তাহলে তাই হোক। বাবা বলছি তো, তো অনেক টাকা দরকার, এত টাকা কোথায় থেকে কি পাওয়া যাবে? আর বলিস না রে বাবা, দেখবি ওই রাস্তার ধারে যে জমিটা আছে, সেই জমিটা বিক্রি করে দেব, আর ব্যাংক থেকে কিছু লোন নেব, দেখবি ঠিকই হয়ে যাবে। ওই জমিটা বিক্রি করে দিলে আর তো কিছু নাই, ছোট বোনটা কি করে বিয়ে দেওয়া হবে? আরে খেপা, তুই দেখবি তোর বড় বোনের বিয়েটা হয়ে যাক না, দেখবি ঠিক তোর ছোট বোনের বিয়েটাও হয়ে যাবে। তা বিআই মশাই বলছিলাম যে, সবই তো ঠিক আছে, তাহলে আপনারা বরযাত্রী কতজন আসবেন? বিআই মশাই, আমাদের বংশ তো অনেক বড়, কিন্তু সবাইকে নেব না। সবাইকে নিলে 500 জন হয়ে যাবে, আর 500 জন হয়ে গেলে আপনি হয়তো আপ্যায়ন করতে পারবেন কিনা, তাই 150 থেকে 200 জন ধরে রাখেন। তা বিআই মশাই, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এ তো আমার ওপর বোঝা চাপানোর মতন হয়ে যাচ্ছে। তা বিআই মশাই বলছি, আপনারা দেনমোহর কত মা দিবেন? বাবা, একটু ইমাম ইমাম মশাইকে একটু ডেকে আনেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাবা তুই একটু উঠে বস, ইমাম সাহেবকে বসতে দে। বলছি চাচা, আমাকে ডাকা হলো কেন? কি দরকার? ও আজকাল আজকাল বিয়েতে মোহরানা কত দিতে হবে ইমাম সাহেব? আজকাল বিয়েতে মোহরানা কমপক্ষে 3,000 টাকার কাছাকাছি, আপনি যত পারবেন। ও তাহলে বিআই মশাই 3,001 টাকা থাক। ঠিক আছে বিআই মশাই, আপনারা যেটা ভালো বুঝবেন তাহলে সেটাই করুন। চাইলে চাচা বিয়ে ঠিক হয়ে গেল, লেনদেন কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব। আরে ঘটক মশাই যে, আপনি এখানেও? হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব, এই দিচ্ছে একটা বুলেট গাড়ি 1.5 লক্ষ টাকার মতো,
আর 4 থেকে 5 ভরি সোনা, ঘরের সমস্ত রকম ফার্নিচার, এই সামান্য কিছুই। এসব আপনারা কি বলছেন? আপনারা মুসলমান হয়ে এত বরযাত্রী, এত লেনদেন, এসব কি ইসলাম ধর্মে জায়েজ আছে? অথচ মোহরানার সময় কত কম মোহরানা হবে সেটা আপনারা চাইছেন? তাহলে আপনি কি বলতে চাইছেন ইমাম সাহেব? বিয়েতে বরযাত্রী জায়েজ নেই, লেনদেন ঠিক নয়, তাহলে কি মেয়ের বাবা মেয়েকে ছেলের বাড়ি খালি হাতে পাঠিয়ে দেবে? আমরা যে শুনেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মেয়েকে খালি হাতে পাঠাননি। চাচা, এটা মশলা মাসাইলের ব্যাপার তো, তাই আমার একটা পরিচিত মুফতি সাহেব রয়েছেন, ওনাকে ডাকি, উনি এসে বিস্তারিতভাবে আপনাকে বলে দিতে পারবেন। ঠিক আছে, ডাকুন। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন মুফতি সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলছি আপনি কেমন মুফতি- আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি মুফতি সাহেব, আপনি কোথায় আছেন? এই তো আমি এখন মাদ্রাসা আছি, ক্লাস করে বসে আছি। বলছি মুফতি সাহেব, আমার পাড়ায় একটু আসতে পারবেন? জি কেন? এখানে একটু মশলা মাসালের ব্যাপারে জিজ্ঞাসা করছে, আপনি আসলে একটু ভালো হতো। আচ্ছা এখন? হ্যাঁ জি। জি অবশ্যই আসবো। আসেন জি, আমি এগিয়ে যাচ্ছি। জি আস। আরে ভাই, বিয়েটা তো ঠিক হয়ে গেল, তাহলে আমার দিকটা একটু লক্ষ্য করবেন। একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি আর কিছু টাকা। ঠিক আছে ভরতুক মশাই, এটা তো ঠিক হয়ে যায়। ভাই, দেখলেন তো কত সুন্দর একটা ছেলের ব্যবস্থা করে দিলাম আপনাকে। তাহলে তা বলছি কি, একটা লুঙ্গি ব্যবস্থা করবেন আর একটা পাঞ্জাবি আর কিছু টাকা। হ্যাঁ হ্যাঁ ভাই, আগে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপরে তোমার দিকটাও একটু খেয়াল রাখবো। জি। জোর খেসতে গেলাম আর কত দূর। এই তো চলে আসলাম, আর বেশিক্ষণ নেই। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আপনাদের বাবা তুই একটু উঠে যা, ইমাম সাহেবকে বসতে দে, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। আমাকে কেন ডাকা হলো? বলছিলাম মুফতি সাহেব, আপনার কাছে একটা মশলা জানা ছিল। বলছি বিয়েতে কি বরযাত্রী জায়েজ নেই? প্রচলিত বরযাত্রী যাওয়া জায়েজ নেই। ছেলের সঙ্গে বাড়ির 2-4 জন গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আসা, এটা হচ্ছে শরীয়তে উত্তম পন্থা। আজকাল আমরা লোক দেখানোর জন্য, নিজেকে গর্ববোধ করার জন্য মেয়ের বাপের উপর চাপ সৃষ্টি করি। যেমন 200 জন বরযাত্রী বলে 300 জন বরযাত্রী নিয়ে যায়, এগুলো গায়ের ইসলামের পদ্ধতি, ইসলামে এর কোনো ভিত্তি নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা, ইনাদের থেকে কোনো প্রমাণিত পাওয়া যায় না যে ইনারা বরযাত্রী নিয়ে গিয়েছেন বা গিয়েছে। বলছিলাম কি যে মুফতি সাহেব, ইসলামে কি পণ প্রথা জায়েজ আছে? ফতুয়ায়ে কাসিমিয়া 12 নম্বর খণ্ডে 606 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে পণ চাওয়া নাজায়েজ বা হারাম, কিন্তু যদি কেউ তার মেয়েকে খুশি খুশি হয়ে ফতুয়ায়ে কাসিমিয়া 12 নম্বর খণ্ডে 606 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে পণ চাওয়া নাজায়েজ বা হারাম, কিন্তু যদি কেউ তার মেয়েকে খুশি খুশি কিছু দিতে চায় তাহলে সেটা ভালো, দিতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টো চাদর, একটা রূপো, 2টো চাদর, একটা লেপ
একটা কম্বল এবং একটা পানি ভরা কলসি দিয়েছিলেন। তাই কেউ যদি চায় তাহলে তার মেয়েকে খুশি খুশি দিতে পারে, তবে মেয়ের বাপের উপর যেন চাপ সৃষ্টি না করা হয়। আর এর ভালো পদ্ধতি হচ্ছে এই যে বিয়ের সময় না দিয়ে বিয়ের পর যখন মেয়েকে বিদায় দেওয়া হয় সেই সময় দেওয়া সবচেয়ে উত্তম এবং ভালো। তাহলে মুফতি সাহেব বিয়ের সুন্নত তালিকা একটু বলে দিবেন। বিয়ের সুন্নত পদ্ধতি হচ্ছে যত সহজ ও সরল হবে, কম খরচ হবে এবং দিনদারির দিকে লক্ষ্য রাখতে হবে। মসজিদে বিয়ে পড়াতে হবে, ফুজুল অপচয় খরচ থেকে বেঁচে থাকতে হবে এবং সামর্থ্য অনুযায়ী ওলিমার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত জিনিসের দিকে লক্ষ্য রেখে বিয়ে পড়ালে ইনশাআল্লাহ বিয়েতে বরকত হবে। তাই পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত জিনিসের উপরে আমল করার তৌফিক দান করুক এবং কি পণ প্রথা থেকে বাঁচার তৌফিক দান করুক এবং কি আমাদের সমাজের মধ্যে যে বিয়ের ভুল প্রথাগুলি রয়েছে, কুসংস্কারগুলি রয়েছে, সেগুলি থেকে যেন আমরা বাঁচতে পারি এবং আমরা এগুলি থেকে বেঁচে যেন আমরা সর্বদা আল্লাহর যেগুলি বিধান রয়েছে সেই মোতাবেক যেন আমরা বিয়ে পড়াতে পারি। তাই সকল বলে আমিন। মুফতি সাহেব আপনার এই কথা শুনে আমার জ্ঞান চক্ষু খুলে গেল। ইনশাআল্লাহ আমি এই শরীয়তের বিধান মোতাবেক আমার ছেলের বিবাহ দেব ইনশাআল্লাহ। এবং বিআই মশাই এই শরীয়তের বিধান অনুযায়ী আমার ছেলের ও আপনার মেয়ের বিবাহ হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলি আমার সকল শ্রোতাদের যেন আপনারা সকলেই সুন্নত অনুযায়ী নিজের ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে পারেন, এর মধ্যে সফলতা রয়েছে।